হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ববিতা মন্ডল ব্লগে আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই দেখো, তো আমাদের এখানে মানে যে কয়েকদিন ধরে কতদিন ধরে যেটা সমস্যা হচ্ছে, জলের সমস্যা, জানো তো। মানে কি বলবো, এইসব কাজ না করলেও নয়, বাড়ির কাজগুলো, কারণ এগুলো হচ্ছে রোজগারি কাজ, তো করতেই হবে বলো, না করলে। যদিও মানে কি বলবো, কুয়ায় এক ফোঁটাও জল নেই, হচ্ছে বালতি ফেললে একদম বালতি ডুবে না, এইরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। আর আমরা তো স্নান করি আমার দেওরের বাড়িতে, ওদের হচ্ছে ওদের কুয়াটা একটু নতুন, এই জন্য ওদেরও মানে জল ওদেরও থাকে না, কারণ ওদের তো সারাদিনে জল সেরকম কাজে লাগে না, ব্যবহার করা হয় না, এই জন্য ওদের কয়েকটু জল মানে আছে স্নান করা বা খাওয়ার মতো। আর খাওয়ার জল তো নিয়েই আসি আমরা, অনেক সময় না থাকলে কুয়োর জলই খাই। আর আমাদের তো গরুকে খাওয়ানো, নিজেরা স্নান দান সারাদিনে, মানে তোমরা জানোই ঘুম থেকে উঠে জলের কতটা প্রয়োজন পড়ে। তো জানি না তোমাদের কার কার ওখানে জলের এরকম সমস্যা হচ্ছে, জানি না, অবশ্যই জানিও তোমরা। কারণ আমার মনে হচ্ছে অনেক জায়গায় এই জলের সমস্যা। আমার বাবার বাড়িতে ওইখানেও মানে কলের মধ্যে, ওদিকে তো কুয়া নেই, কল তো কলের মধ্যে, ওদিকেও জল নেই। আমরা সবাই জানি জলের অপর নাম হচ্ছে জীবন। দেখো, জল ছাড়া মানুষ মানে কী বলবো, মাছ যেমন বাঁচে না, মানুষও জল ছাড়া আমার মনে হয় প্রতিটা মুহূর্তে বাঁচবে না। কারণ জল আমাদের পান করতে হবে। আর সারাদিন মানে যেমন এই যে সংসারের যেটা টুকিটাকি কাজ করতে জলের প্রয়োজন, এমনি ধোয়া কাচা, বাসন মাজা, রান্না বাড়ি, মানে সব কিছুতেই স্নান দান, খাওয়া। তারপরে তো পশু পাখিদের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, তো তাদেরও তো জলের প্রয়োজন বলো। তো এবার দেখো কতগুলো কাপড়, এবার আমি একদিন জল নেই বলে একদিন দুদিন কাপড় কাচলাম না, 3 দিন বা 4 দিনে দিন আমাকে কাপড় ধুইতেই হবে। তো এই জন্য দেখো চলে এসেছি দেওরের বাড়িতে। আমাদের কয়েক ফোঁটাও জল নেই, কি বলো, মাটি উঠতেছে। আর কলের যে পাইপটা আছে ওটা তো একদম মাটির মধ্যে পুঁতে আছে এরকম। আর কলটাও ভেঙে গেছে, কারণ পুরো পাইপের মধ্যে মাটি ছিল বলে জং ধরে, কারণ মাটি এমন একটা জিনিস মানে লোহাকেও খাইনি আস্তে আস্তে। তো এখানে দেখো, এই দেখো আমার দেওরের বাড়িতেও একই কেস, কারণ এদেরও কুয়োয় হচ্ছে পাইপটা আছে না, পাইপের অনেক নিচু মানে জলটা। আর আমাদের মানে কুয়োর থেকে আমাদের কুয়োতেও জল থাকতো, কারণ আমাদের যে কুয়োর যে নিচে রিং ভাঙা আছে, তো বড় বড় ইঁদুরগুলো আছে না, ওগুলো মানে কি বলবো, মানে গর্ত করে ফুটা করে দিয়েছে। তো এই জন্য মাটি মানে নিচ থেকে মাটি উঠে গেছে, এই জন্যই আমাদের হচ্ছে কুয়োতে জল নেই, কারণ মাটিটা উপরে উঠে গেছে না, কতগুলো রিং মানে মাটির উপর দিয়ে উঠে গেছে। তো এখানে দেখো রণদীপ একটু কাঁদতেছে, একটু বকা দিয়েছি, মার দিতে চেয়েছিলাম, এই জন্য কান্না করতেছে। কারণ অনেকক্ষণ থেকে ওকে ডাকাডাকি করতেছি যে স্নান করিয়ে দিই ওদের দুজনকে, তারপরে আমি কাচাকাচি করব। তো এখানেই দেখো কয়েকদিন ধরে এখানেই স্নান করতেছি। আর আমার দেওর বাড়িতে নেই, শিলিগুড়িতে গেছে কাজে। তো দেখো রণদীপকে স্নান করিয়ে দিলাম, এবার রাজদীপের পালা, ওকেও অনেকক্ষণ থেকে ডাকতেছি। কেমন এদিকে কাজের সময়, আর এদিকে আমি স্নান করবো, আমারও দেরি হয়ে যাচ্ছে, কেমন মাথাটা না গরম হয় বলো। তো এদিকে অনেক বকাবকি করার পরে ও চলে আসলো। আর এই কাপড়গুলো না কাচলেও নয়, কারণ এই স্কুল তো এখন বন্ধ দিয়েছে গরমের। আর রণদীপের স্কুল ছিল, তো ওরও এখন স্কুল ছুটি দিয়েছে, গরমের ছুটি দিয়েছে 23 দিনের মতো। আর রাজদীপের তো কি বলবো, ওদের তো সরকারি স্কুল, ওদের তো 1-2 মাস ধরে বন্ধই আছে স্কুল। তো এই জন্য ভাবছি যে একটা বিছানা চাদর কেচে দিয়েছি, আস্তে আস্তে এক ঘরের একটা করে কাচবো। আর যে জানো গরমের দিনে এমনি জামা কাপড় মানে গা দিয়ে গন্ধ হয়, মানে গরমের দিনে ঘামের একটা, তো এই জন্য কাপড় মানে যে ওদের যে গেঞ্জি প্যান্ট, আমার নাইটি, ওর বাবার গেঞ্জি, আর যে একটা বিছানা চাদর, এসবে কেচে দিচ্ছি। আর স্কুলের ড্রেসগুলো, তো রাজদীপের ওরও ড্রেস তো ধোয়াই ছিল। তোর একদিন ও স্কুলে গেছিলো একটা পরীক্ষার জন্য, তো ওটার জন্য ওর আবার জামাগুলো বার করা হয়েছিল দেখে ও হচ্ছে স্কুলের ড্রেসটা ওর কেচে দিলাম, আর কাঁচা হয়নি, ছিলই। বললাম না জলের সমস্যা, কি বলবো, একটু করে কুয়োয় জল হয় আর কাজ করি। তো যাই হোক, আমার দেওয়ার বাড়িতে এখানে জল আছে, ওদেরও কিন্তু বালি উঠে বলো। আর দেখো গরম লেগে গেছে দেখে মুখের মধ্যে এসে দিলাম। আর অনেক রৌদ্র উঠেছে, গরম, তো মুখের মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে নিচ্ছি আর কাজ করতেছি। এদিকে রাজদীপকে জল উঠিয়ে দিলাম। আর অনেকটা নিচু তো, ও জল উঠাতে পারে কুয়োর থেকে, কিন্তু আমারই খারাপ লাগে, কেমন একটা লাগে না। তো এদিকে দেখো আমি কি করব, মানে হাত দিয়ে কাচতে কাচতে পা দিয়ে ডলতেছি বিছনা চাদরটাকে, এভাবে কেচে নিচ্ছি। আর ওকে হচ্ছে এই এত নিচু কুয়োর জল, এই কুয়োর জল উঠিয়ে না মানে কি বলবো, কাপড় ধোয়া অনেক কষ্টের ব্যাপার। এদিকে রাজদীপ বলছিল যে মা মোটর ছাড়িয়ে দিয়ে, আমি না মোটর চালু করতে হবে না, কারণ এইভাবেই হবে। তো দেখো তোমরা কত বড় রশিটা ফেলতে লাগে, তারপরে টাইনে টাইনে জল উঠাতে হয়। আর এই এমনি স্নান করা যতটা না কষ্ট হয়, আর কি বলবো, এই যে কাপড় কাচতে গেলে অনেক মানে কষ্ট হয়। তো বন্ধুরা, আজকের মতো টাটা।